আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আহ, আজকে আমি আপনাদেরকে ট্রেজারি ম্যানেজমেন্ট 97তম ব্যাংকিং ডিপ্লোমা AIBB তে 8 নাম্বার কোশ্চেন একটা অঙ্ক এসেছিল, ক্রস রেট ক্যালকুলেশন। তো সেই অঙ্কটি আমি চেষ্টা করেছি দুইটি মেথডে আপনাদেরকে দেখানোর জন্য। দুইটি মেথডই আমি একই ভিডিওতে রেডি করেছি। খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আহ, চলা চলুন শুরু করা যাক। ক্যালকুলেট ক্রস রেট ফ্রম দ্য কোটেশন গিভেন বেলো। এখানে দেওয়া আছে, এখানে ডেটা দেওয়া আছে, দুইটি কোশ্চেন আমাদের মাঝে চাওয়া হয়েছে। প্রথম অঙ্কে ডেটা দেওয়া আছে ইউএসডি অবলিক জাপানিজ ইয়েন সমান 145.72 এবং ইউএসডি অবলিক বিডিটি এটা দেওয়া আছে 109.50 ৫০০। আমাদেরকে জেপিওয়াই অবলিক বিডিটি জাপানিজ ইয়েন অবলিক বিডিটি সমান কত এটা বের করতে হবে। এটা হচ্ছে প্রথম ক্যালকুলেশন করতে হবে। দ্বিতীয়তে চাওয়া হয়েছে জিবিপি অবলিক কানাডিয়ান ডলার সমান কত। এখানে ডেটা দেওয়া আছে ইউএসডি অবলিক সিএডি সমান 1.36 এবং জিবিপি অবলিক ইউএসডি সমান 1.27। That first we have to describe what is USD. USD means US dollar, JPY means Japanese yen, BDT means Bangladeshi taka, GBP Great Britain pound, CAD Canadian dollar. তো বন্ধুরা শুরু করি ক্যালকুলেশন। তো এখানে যেহেতু আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের কি অঙ্কে কি ডেটা চেয়েছে, জেপিওয়াই অবলিক বিডিটি বের করতে হবে। তাহলে জেপিওয়াই অবলিক বিডিটি এটা আমাদেরকে যে সর্বশেষ জেপিওয়াই বিডিটি আমরা মানটা বের করেছি, কিন্তু এখন সেটা কিভাবে আসলো সেটা আমরা এখানে বের করব। তো এখানে দেখেন ডাটা দেওয়া আছে ইউএসডি অবলিক জেপিওয়াই সমান 145.72। তাহলে ইউএসডি অবলিক জেপিওয়াই সমান 145.72। এখানে ইউএসডি বলতে 1 ইউএসডি, এটা ঐকিক নিয়মে যেরকম এখান থেকে যদি কোনো ডেটা সমান সমানের পরে ডান সাইডে যায়, গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে। তো এখন ইউএসডি বলতে 1 ইউএসডি আর নিচে আছে জেপিওয়াই, এটা ডান সাইডে গুণ দিয়ে ডান সাইডে নিয়ে এসছি। তাহলে 145.72 আছে, 72 আছে, আর হচ্ছে এটা জেপিওয়াই গুণ হয়েছে ডান সাইডে এসে। এখন দেখেন এখানে আরেকটা ডেটা দেওয়া আছে ইউএসডি অবলিক বিডিটি সমান 109.5। তাহলে 1 ইউএসডি সমান, ইউএসডি বলতে 1 ইউএসডি আর বিডিটিটা ডান সাইডে এসে গুণ হয়েছে। এখন এই 1 ইউএসডি সমান 109.45, এই ডেটাটা আমরা এখানে বসাবো। যেহেতু 1 ইউএসডি এখানে একটা মান এসে 109.5, এই যে 1 ইউএসডি সমান 109.5 বিডিটি, আর এই ডেটাটা যা আছে তাই এখানে আমি জাস্ট উল্টে দিয়েছি। যেহেতু জেপিওয়াই আমাদের আগে আছে এই জন্য এটাকে ফলো করে এই 145.72 জেপিওয়াই আই মিন জাপানিজ ইয়েন এটা বাম সাইডে এনেছি, আর 109.5 বিডিটি এটা ডান সাইডে এনেছি। এখন জেপিওয়াই এখানে তো আছেই, আর এটা 145.72 গুণাকারে আছে, এই সাইডে এসে ভাগ হয়েছে। আর এখানে 109 আছে আর এই বিডিটি গুণ ছিল, এই বাম সাইডে এসে যে ভাগ হয়েছে। তার মানে আমরা এটাকে মিলালাম জেপিওয়াই বাই বিডিটি, এই যে জেপিওয়াই বাই বিডিটি। তাহলে এখন 109 তো 109.5 আছে, আর সাথে 145.72 ভাগ হয়ে আসছে, যেহেতু এটা বাম সাইডে গুণ ছিল, এটা সমান সমান ডান সাইডে এসে এটা
ভাগ হয়েছে। তাহলে 109.5 কে 145.72 দ্বারা ভাগ করলেই আমাদের জেপিওয়াই বাই বিডিটি এই মানটা চলে এসছে। তাহলে 1 নাম্বার ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে 2 নাম্বার ক্যালকুলেশন আমাদের করতে হবে জিবিপি অবলিক সিএডি, আই মিন গ্রেট ব্রিটেন পাউন্ড অবলিক কানাডিয়ান ডলার সমান কত হবে এই ডেটার থেকে। এখানে ডেটা যেটা দেওয়া আছে এই ডেটা থেকে আমরা এটা বের করব আগের মতোই। এখন এখানে যেহেতু দেওয়া আছে ইউএসডি অবলিক জাপানিজ ইয়েন সমান নিচেটা ইউএসডি অবলিক কানাডিয়ান ডলার 1.36, তাহলে আর একটা দেওয়া আছে জিবিপি অবলিক ইউএসডি 1.27। আমাদের যেহেতু জিবিপি আগে আছে, অতএব জিবিপির ক্যালকুলেশন যেটা আছে এটা আমরা আগে করব। তাহলে জিবিপি অবলিক ইউএসডি 1.27 আছে। তাহলে এই যে এখানে এখানে এই যে দেখুন জিবিপি অবলিক ইউএসডি 1.27 আছে। তাহলে এখানে জিবিপি রাখলাম, ইউএসডি ডান সাইডে এসে গুণ হয়েছে 1.27 এর সাথে গুণ হয়েছে। এখন জিবিপি সমান 1.27 ইউএসডি, এটা ইউএসডি তে রাখলাম। আবার আরেকটা তথ্য দেওয়া আছে ইউএসডি অবলিক কানাডিয়ান ডলার সমান 1.37, ইউএসডি অবলিক কানাডিয়ান ডলার সমান 1.37। এখানে ইউএসডি বলতে 1 ইউএসডি রেখেছি, কানাডিয়ান ডলার এটা ডান সাইডে এসেছে গুণ হয়েছে। এখন তাহলে এটা কি করলাম, এটা জাস্ট উল্টে দিয়েছি 1.36 ক্যাট আই মিন কানাডিয়ান ডলার সমান 1 ইউএসডি ডান সাইডে দিয়েছি, যেহেতু আমাদের ক্যাট লাগবে। এখানে জিবিপি অবলিক ইউএসডির মান যেহেতু দেওয়া আছে, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে এখানে জিবিপি অবলিক ক্যাট লাগবে, এই দুইটা তথ্য লাগবে। এখানে জিবিপি আমরা বের করেছি আর এখানে ক্যাটের মান বের করতেছি। তাহলে ক্যাট সমান এই যে এখানে 1.36 ক্যাট সমান 1 ইউএসডি। তাহলে এই ক্যাট রেখেছি 1.36, এখানে ডান সাইডে এসেছে ভাগ হয়েছে 1, ও তো আছেই, অবলিক 1.36 এটা ভাগ হয়েছে। তাহলে ক্যাটের মান পেলাম, এখানে ক্যাটের মান পেয়েছি, আর হচ্ছে এখানে থেকে জিবিপির মান পেয়েছি। এখন এই দুইটা মান বসিয়ে দিলেই জিবিপি অবলিক সিএডি সমান এই যে 1.27 অবলিক এটা হচ্ছে জিবিপির মান 1.27 আর সিএডির মান হচ্ছে 0.3, এই যে এটা এই দুইটা দ্বারা ভাগ দিয়ে আমরা এখানে জিবিপি অবলিক সিএডি আমরা সহজেই অ্যান্সার পেয়ে গিয়েছি। এটা গেল প্রথম মেথড। প্রথম মেথডে এখানে জেপিওয়াই জাপানিজ ইয়েন অবলিক বিডিটির মান এই যে দাঁড়ালো 0.75144,112, এটা হচ্ছে জেপিওয়াই বাই বিডিটির মান। আর দ্বিতীয়টায় এখানে জিবিপি অবলিক সিএডি, এই মানটা আমাদের এসছে জিবিপি অবলিক সিএডি সমান এটা। জাস্ট খালি যে ডাটা দেওয়া আছে ওই ডাটা থেকে ডাটা নিয়ে আমরা এখানে গুণ ভাগ করেছি, তাহলে সহজে আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেছে। এখন আসি দ্বিতীয় মেথড। দ্বিতীয় মেথডে এটা আরো ইজি, কিন্তু এটা যদি এখানে এটা সূত্র মুখস্থ করতে হবে না, কিন্তু জাস্ট একটা টেকনিক, আর টেকনিক যদি আপনি খাটাতে পারেন তাহলে অঙ্কটি আরো সহজেই ক্যালকুলেশন করা যায়। এখানে যে এটা আমাদের বের করতে হবে জেপিওয়াই অবলিক বিডিটি। এখন এটা আমরা রেখেছি এই যে জেপিওয়াই অবলিক বিডিটি, এটাকে আমরা একটু প্রসারিত করেছি। যেমন জেপি আমাদের যেহেতু মান দেওয়া আছে ইউএসডি অবলিক সিএডি, আর একটা হচ্ছে জিবিপি অবলিক ইউএসডি, তাহলে এই দুইটার সাথে সমন্বয় রেখে এই মানটা দেওয়া আছে 1.36 আর জিবিপি অবলিক ইউএসডি দেওয়া আছে 1.27। এখন এটাকে দেখেন ইউএসডি অবলিক বিডিটি, এখানে যেহেতু বিডিটি নিচে আছে সামনে, কিন্তু এখানে এইটাই সমান এটা, এটা সমান এই যে ডানের অংশ, এটাকে যদি গুণন ভাগ করি তাহলে এটা আমাদের এটাই থাকবে জেপিওয়াই বা বিডিটি। এখন এখানে যেমন দেখুন ইউএসডি অবলিক বিডিটি দেখিয়ে দিয়েছি, ইউএসডি অবলিক বিডিটি এই যে ইউএসডি অবলিক বিডিটি গুণন
ঐকিক নিয়মে ইউএসডি অবলিক জেপিওয়াই, ইউএসডি অবলিক জেপিওয়াই। এখন যদি ইউএসডি আর এই ইউএসডি এটা উপরে আছে এটার নিচে আছে, এটা কাটাকাটি করলে থাকে না, তাহলে জেপিওয়াই অবলিক বিডিটি থাকে। জেপিওয়াই অবলিক এই যেটাই দাঁড়ায় প্রথম অংশ, জেপিওয়াই অবলিক বিডিটি। জাস্ট খালি এটাকে এই এতটুকু যদি আপনি বুঝেন তাহলে এই অঙ্কটা আরো সহজ। এখন তাহলে এই যে এখানে দাঁড়ায় দেখুন ইউএসডি অবলিক সিএডি আছে 1.36, এই যে ইউএসডি অবলিক হ্যাঁ ইউএসডি অবলিক সিএডি আছে 1.36 আর জিবিপি অবলিক ইউএসডি আছে 1.27। তাহলে এখানে এই যে জেপিওয়াই অবলিক বিডিটি 109.45 অবলিক 145.72, এটা দ্বারা ভাগ করলেই আমাদের মান চলে আসে যে 0.7510 গেল। আর হচ্ছে দ্বিতীয়টা সেম পদ্ধতি, এখানে হচ্ছে জিবিপি অবলিক সিএডি, এটাই আমাদের সিএসএ। তাহলে এই যে একই নিয়মে যদি এরকম এখানে ঐকিক নিয়মে সাজিয়ে দেই, যেমন ইউএসডি অবলিক সিএডি ডিভাইডেড ইউএসডি অবলিক জিবিপি, এটার যদি গুণ ভাগ করি তাহলে আমাদের এই জিবিপি অবলিক সিএডি থাকে। এই ইউএসডি অবলিক সিএডি এর মান দেওয়া আছে 1.36 আর ইউএসডি অবলিক জিবিপি এর মান দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে ইউএসডি অবলিক জিবিপি আমাদের চেয়েছে, কিন্তু মান দেওয়া আছে হচ্ছে এই জিবিপি অবলিক ইউএসডি 1.27। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 1 দ্বারা ভাগ দিতে হবে এটাকে। এটা এই যে তাই করে দেখানো হয়েছে যে যেহেতু এই যে জিবিপি অবলিক সিএডি সমান ইউএসডি অবলিক সিএডি, এইটা ভাগ ইউএসডি অবলিক জিবিপি, এই ভাগকে যদি গুণ দ্বারা উল্টে দেই তাহলে জিবিপি উপরে আসবে আর ইউএসডি পরের ঘরে যে নিচে আসবে। তাহলে গুণ ভাগ করলে এই প্রথম জিবিপি বাই সিএডি থাকে। এখানে যেমন জিবিপি অবলিক সিএডি 1. তখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে জিবিপি অবলিক সিএডি। এখানে ইউএসডি অবলিক সিএডি এর মান হচ্ছে 1.36 আর ইউএসডি অবলিক জিবিপি এটা আমাদের মান যেহেতু আছে উল্টাটা, যেমন জিবিপি অবলিক ইউএসডি আছে 1.27, তাহলে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে 1 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ইউএসডি অবলিক জিবিপি এর মান দাঁড়ালো 1 তো আছেই, এটা যদি উল্টে যায় তাহলে 1 দ্বারা ভাগ হবে, তাহলে 1 ভাগ 1.27। তাহলে এই 1.36 এটাকে যদি এই যে 1/17, এটা আমি এখানে একেবারে ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি এক্সেল শিটে, 1.36 ডিভাইডেড এই যে ডিভাইডেড 1.36 ডিভাইডেড 1 ভাগ 1.27, এই যে 1 ভাগ 1.27, এটা যদি আমি এক্সেল শিটে ক্যালকুলেশন করে দিই তাহলে এই মানটা চলে আসে। আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেও হবে, আর যদি এক্সেল শিটে আপনি দেখেন এই যে সরাসরি এখানে সূত্র দিয়েছি 1.36, এই যে 1.36 অবলিক 1, এই যে 1 এরপরে ডিভাইডেড 1.27, এটা যদি এই সূত্রটা এখানে এই যে এই সূত্রটা দেখেন ওইটা এখানে আছে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে মানটা আগেরটাই চলে আসছে, মান যেটা আসবে ওই মান এই যে যেটা 1.7272, এই যে এটা এখানে ক্যালকুলেশন করলেই এটা আমাদের মান চলে আসবে। তো ধন্যবাদ বন্ধুরা, ব্যাংকার বন্ধুরা, আশা করছি অঙ্কটি দুটি অঙ্কই খুবই সহজ। এই অঙ্কটি ভবিষ্যতে হয়তো আবারও আসবে, কোনো না কোনো পরীক্ষায় আসবেই। তো অঙ্কটি ধৈর্য সহকারে করার আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুক এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার তৌফিক দান করুক। আপনার দুইটি মেথডের যেটি ভালো লাগে সেই মেথডটি আপনি অ্যাপ্লাই করে অঙ্কটি সমাধান করুন এবং করার অনুরোধ রইল। সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি অঙ্কটি ভালো লাগে। দুইটি মেথডই দেখিয়ে দিয়েছি একই ভিডিওতে, ভিডিওটি একটি দীর্ঘ হলেও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। খুব সুন্দর করে ডিটেলস আলোচনা করে আপনাদেরকে এই
একটা অঙ্কে দুইটা মেথডে আমি করে দেখিয়েছি। তো ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।